এটা হচ্ছে হস্টেল, আমির হস্টেল। নতুন তৈরি হয়েছে, ঘরটাগুলো বেশ পরিষ্কার সুন্দর, এবং এখানে যে মালকিন আছে তার ব্যবহার অতি ভদ্র। কামারখান স্টেশনে এসে পৌঁছালাম। আমার ট্রেন 10:45-এ, এখন প্রায় 10টা বাজে। 1 ঘন্টা 43 মিনিট লাগবে এখান থেকে বুখারা। এই হচ্ছে স্টেশন চত্বর, সামনে স্টেশন ভক্সাল, এখানে স্টেশনকে বলছে ভক্সাল। আর এই হচ্ছে সামনের দিকে রাস্তা, এখানে ট্রাম চলে। এই যে দূরে একটা ট্রাম দাঁড়িয়ে আছে ট্রাফিকে। আর উল্টো দিকে আছে ভক্সাল মার্কেট। চলো গিয়ে দেখি ভেতরের দিকে স্টেশনে। ওই যে ট্রাম যাচ্ছে। ওইখানে হচ্ছে জিরাট ব্যাংক, এটা হচ্ছে অ্যাগ্রো ব্যাংক। স্টেশনে এন্ট্রি করতে গেলে পরে এইটা হচ্ছে সিকিউরিটি গেট। এর মধ্যে দিয়ে লাগেজ চেক করে, স্ক্যানিং করে তারপরে ভেতরে ঢুকতে পারবে। একমাত্র টিকিট হোল্ডার ছাড়া এখানে আর কেউ নেই। এই হচ্ছে স্টেশনের সামনের দিকটা। পিলারের কনস্ট্রাকশনগুলো দারুণ। অনেকটা এয়ারপোর্ট ভাব এখানে। এই হচ্ছে এখানে হচ্ছে এন্ট্রান্স টু দ্য স্টেশন। এই স্টেশন এন্ট্রি করে এই হচ্ছে ভিতরের দিকটা। এখানে কিছু ব্রেকফাস্টের দোকান আছে, চা কফি। আবার এই দিক দিয়ে প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে হবে। এখানে সব সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এই গেট সবসময় বন্ধ থাকে। টিকিট দেখিয়ে প্ল্যাটফর্মে ঢুকলাম। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম ঠিক নয়, প্ল্যাটফর্মে নামার আবার আর একটা স্টেপ আছে। নিচের দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই গাড়ি আসবে। এই ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। আর এই স্টেশনের ভেতরের দিকের অংশ এটা। এইটা একটা অ্যাপ্রোসিয়া ট্রেন, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এখন। এরপরে আমাদের ট্রেন প্লেস আসবে এখানে। এইসব রেলের স্টাফ, এরা ফুল ড্রেসড। উজবেক রেলের ব্যাজ। এই স্টেপ দিয়ে নেমে এই হচ্ছে প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এখানকার 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে 3টে দেখতে পাচ্ছি। তারপরে রেলিং দিয়ে ওপাশে হচ্ছে গুডস ট্রেনের দাঁড়িয়ে আছে ওখানে। রেলিংয়ের উপরে গুডস ট্রেন।
ওদিক দিয়ে ফুট ওভার ব্রিজ। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বিমান সেবিকাদের মতন এখানে ট্রেন এসে দাঁড়িয়েছে, যতক্ষণে সমস্ত প্যাসেঞ্জার উঠবে তারপরে গাড়ি ছাড়বে। ভিড় আছে ভালো। এসব এয়ার হোস্টেসের মতন মেয়েরা সব প্রত্যেকটা গেটে দাঁড়িয়ে আছে। সবকটাতে মেয়ে নেই, ছেলেরাও আছে। ট্রেন ছেড়ে গেল এখান থেকে। এই হচ্ছে আমাদের 2x2 অ্যারেঞ্জমেন্ট। এখন যাওয়ার সময়তে উল্টো দিকে মুখে বসেছি। বাইরে মেঘলা হয়ে গেছে, আকাশে মেঘও আছে। বুখারাতে শুনলাম সামারকান্দের থেকে বেশ কিছু বেশি হবে গরম। সামারকান্দে কিন্তু অতটা গরম ছিল না, দিনের বেলা ছিল অত। সন্ধ্যের পর থেকে ভালো লাগছিল বেশ ওয়েদারটা, হালকা একটা শিরশিরে ভাব ছিল। এইসব দিকে কিন্তু দোতলার বেশি কোনো বাড়ি নেই। সামারকান্দে তো দোতলা, দু একটা তিনতলা বাড়ি দেখলাম, সব দোতলা। বড় বিল্ডিং একমাত্র তাসকেন্দেই দেখলাম, সামারকান্দে কোনো স্কাইস্ক্রেপার নেই। এদিকে এই গ্রামের দিকে বাড়িগুলো ওরকম দোতলা টিনের। সামারকান্দ থেকে বুখারা 229 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 43 মিনিট। এখানে পপুলেশন ডেন্সিটি খুব কম, প্রচুর দূরে দূরে এক একটা বাড়ি। কোচের মধ্যে এটাতে 2x2 সিস্টেম। এখানে ওপরের দিকে লাগেজ রাখার জায়গা, আবার গেটের কাছেও র্যাক আছে, সেখানেও রাখা যেতে পারে। আর সিটের সামনে এখানে টেবিল রাখা। অনেকটা এয়ারক্রাফটের সিটগুলোর মতন। কোচ কিন্তু পুরো ক্যাপাসিটি ইয়ে আছে, প্যাসেঞ্জার আছে। এই সামনের দিকে এটা হচ্ছে, এই কোচটাতেই সমস্ত ছোটখাটো খাবার দাবার বিক্রি হচ্ছে। এইখানটাতে সবুজের বাহার দেখা যাচ্ছে মাইলের পর মাইল। এখানে মাঝে মাঝে মাটির পাহাড় লাইনের ধার দিয়ে দিয়ে। কি চাষ করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে গাঢ় সবুজ একেবারে। স্টেশন পাস করছে এখন।
স্টেশন আসবে মনে হয়, অ্যানাউন্স করলো, পরিষ্কার বোঝা গেল না। এই নাভোই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, নামলাম একটুখানি প্ল্যাটফর্মে। এই নাভোই স্টেশনে নেমেছিলাম একটুখানি, তারপরে দরজা বন্ধ করে দিল। সালমান খান ছাড়ার পরে এই প্রথম একটা জায়গাতে দাঁড়িয়েছে। ওখান থেকে ছেড়েছিল হচ্ছে 11:15, এখন 12:15, 1 ঘন্টা পরে এই ছেড়ে দিল গাড়ি। শহরটা বেশ বড় আছে মনে হচ্ছে, বেশ কিছু ইন্ডাস্ট্রিও আছে দেখা যাচ্ছে। সব ফ্যাক্টরি প্ল্যান্ট। বিশাল চওড়া। বুখারা স্টেশন আসবে এখনই, অ্যানাউন্স করলো। 12:29 টাইম ছিল বুখারা আসার, 12:29 এসে পৌঁছেছে। এই হচ্ছে বুখারা স্টেশন, স্টেশন বিল্ডিং, আর এই প্ল্যাটফর্ম। এখানেই গাড়ি শেষ। এখান দিয়ে বেরিয়ে এক্সিট গেট এখান দিয়ে, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। বুখারা বকজাল, এই হচ্ছে ট্রেনের ইঞ্জিন। এখানকার প্রত্যেকটা স্টেশনের এন্ট্রি আর এক্সিট গেট আলাদা, এদিক দিয়ে এক্সিট করা যাবে না। এটা মেন বিল্ডিংয়ের মধ্যে দিয়ে এন্ট্রি গেট, সাইডে গেট খোলা আছে এক্সিট গেট। আর একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই লাইনের মধ্যে দিয়ে এরকম ব্যবস্থা। যদিও ওদিকে ফুটওভার ব্রিজও আছে, কিন্তু এইভাবেও লাইন পারাপার করা যেতে পারে। To Bukhara. Say, what is your name? Jasur. Okay. Welcome. Salam alaikum in India. Salam alaikum. Welcome. Thank you. We're going in 15 kilometers in this train station. এখানে এই ট্যাক্সিতে অনেক দর কচাকচি করে 1,20,000 থেকে নামিয়ে 70-এ নেমেছি। স্টেশন থেকে বুখারা স্টেশন থেকে বুখারা টাউন অনেকটা দূর, 15 কিলোমিটার। Guest house. Yes, sir. Nikolai Tourist House. Yes. বুখারা কিন্তু প্রচুর প্রাচীন শহর। এই যে এখানকার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সোভিয়েত স্টাইলের, সোভিয়েত ইয়ারেরই বিল্ডিং সমস্ত। একটা বাজার দেখতে পাচ্ছি, আর এই বাঁ দিকের বাড়িগুলো দেখো, এগুলো হচ্ছে সেই সোভিয়েত এরার বাড়ি। রাশিয়ান কনস্ট্রাকশনগুলো দেখলে পরে একটু বোঝা যায় যে এগুলোর একটু আর্কিটেকচারটাই আলাদা। আর একসাথে বিশাল লম্বা বড় বাড়ি, তার মধ্যে প্রচুর অ্যাপার্টমেন্ট।
সামারকান্দ, বুখারা এগুলো সেই প্রাচীন সিল্ক রুটের মধ্যে পড়ে। 1917 সালে রাশিয়ান রেভলিউশনের পরে এখানকার যে লাস্ট আমির ছিল তাকে রেভলিউশনারি গার্ডরা পরাস্ত করে এই বুখারার দখল নেয়। সেই সময় থেকে এটা রাশিয়ার আন্ডারেই ছিল। উজবেকিস্তান দখল হওয়ার পরও বুখারার আমির দীর্ঘদিন এখানে সোভিয়েত ফোর্সকে আটকে রেখেছিল, কিন্তু শেষে না পেরে এখান থেকে দুশানবে এবং দুশানবে থেকে আফগানিস্তানে পালিয়ে যায় এবং 1920 সালে এখানে সোভিয়েত রাশিয়ার পুরোপুরি দখল নেয়। আগে ছোটবেলাতে সোভিয়েত দেশ পত্রিকা বাড়িতে আসতো, সেই সময়তে এই কনস্ট্রাকশনগুলোর ছবি থাকতো। গোটা রাশিয়াতে এই কনস্ট্রাকশনের চেহারাগুলো অনেকটা একই রকম। এই ডান দিকে বাঁ দিকে এই যে লাইন দিয়ে একই টাইপের বাড়ি, প্রচুর অ্যাপার্টমেন্ট একসাথে। এখানকার মেজরিটি পাবলিক হচ্ছে তাজিক, এখানকার ল্যাঙ্গুয়েজও তাজিক। উজবেক খুব কম লোকই বলে এখানে, সামারকান্দেও তাই। 80% পপুলেশন হচ্ছে তাজিক। চলে এসেছি আমাদের হস্টেলে, মেদিনা মেহরিবন। এই হস্টেলের দরজা এখন বন্ধ আছে, দেখবো। আমি যে হস্টেলটা বুক করেছি সেটা অনেকটা এরকম, এটা রিসেপশন এরিয়া, আর এই দিক দিয়ে ঢুকে ভেতরের দিকে রুমস আছে। এখানে কিন্তু হস্টেল হলে পরেও আমাকে সিঙ্গেল রুম দিয়েছে, ওপরের দিকে ওরা থাকে বোধহয়, আর এইদিকে গুলোতে রুম। আর এই হচ্ছে আমার রুম। দুটো বেড আছে, কিন্তু আমি একাই থাকবো। ছোটোর মধ্যে খারাপ না, নিচে কার্পেট পাতা, এদিকে এসি আছে। এখানে ভীষণ গরম। এই হচ্ছে বাথরুম, এখানে বাথটাব আছে। বুখারার হস্টেলে পৌঁছানোর পরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সামারকান্দ থেকে বুখারা বুলেট ট্রেনে, আর তারপরে সেখান থেকে শহরের মধ্যে 13 কিলোমিটার এসে, 13 বা 15 কিলোমিটার হবে, মেদিনা মেহরিবিয়ান এই হস্টেলে উঠেছি, যেটা দেখালাম একটু আগে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে বুখারার যে সমস্ত দ্রষ্টব্য স্থান থাকবে সেইগুলোকে ঘুরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।